আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। কাছে দূরের দেশ প্রবাসের প্রিয় দিনী ভাইরা, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107 ইরশাদ হচ্ছে, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য আশীর্বাদ করে প্রেরণ করেছি, পাঠিয়েছি। তো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণা হিসেবে, আশীর্বাদ হিসেবে, রহমত হিসেবে আমাদের জন্য, জগৎবাসীর জন্য, কুল কায়নাতের জন্য আগমন করেছেন, আমরা সেই নবীর মর্যাদা, শান আমরা কতটুকু জানি? যিনি আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য শুভকামনায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হাজারো লাখো ত্যাগ কোরবানি করেছেন, দুঃখ কষ্ট দৈন্যতা অভাব অনটন সহ জুলুমের শিকার হয়ে বন্দি জীবন যাপন করেছেন, বাধ্য হয়ে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। মদিনা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করে তিনি 8ম হিজরি সনে মক্কা বিজয় করেছেন বিনা রক্তপাতে। তিনি চাইলে হাজার হাজার তার প্রাণের শত্রুদেরকে তিনি সেদিন খতম করে দিতে পারতেন, তা তিনি করেন নাই, বরং তাদেরকে অভয় বাণী দিয়েছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজ কোনো অভিযোগ নেই, তোমরা আজকে মুক্ত। তোমরা যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা স্বাধীন, যারা নিজ গৃহ বন্ধ করে থাকবে তারা স্বাধীন, কারো প্রতি কোন ধরনের জুলুম করা হবে না। আল্লাহর ওই বাণীর কথা প্রতিধ্বনি তিনি প্রমাণ করেছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় কেহ আল্লাহর পথ অবলম্বন করবে, শুকরগুজার বান্দা হবে তো হবেই, আর যদি না হয় সে ভুল পথে পরিচালিত হবে। সেজন্য কাউকে জোর করে তিনি ইসলামে দীক্ষিত করেননি। বন্ধুরা আমার, তবে আল্লাহর নবী, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। তিনি হচ্ছেন উজ্জ্বল আলোক পত্রিকা, তিনি বাশির, তিনি নাযীর, তিনি বিধি প্রদর্শনকারী, তিনি শুভ সংবাদ পরিবেশনকারী, তিনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে সত্য সুন্দরের পথে আহ্বানকারী। তিনি একজন উপদেশক। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, হে নবী, আপনাকে দারোগা করে পাঠিয়েছি, আপনি অনলি একজন অ্যাডভাইজার, উপদেশক, আপনি উপদেশ দিতে থাকবেন, কোরআনের বাণী পৌঁছাতে থাকবেন। তো সেই জন্য আমরা যারা মুসলমান দুনিয়ায় আছি, আমরা বিশ্বনবীর সেই সুমহান জীবন, তার সুমহান আদর্শ, তার সুমহান কর্মনীতি, কর্মপদ্ধতি আমরা নিজেরাও অনুসরণ করব, এবং আমরা চারিপাশে আমাদের প্রতিবেশী, আমাদের দেশে প্রবাসে, বিশ্বে যারা আছে সকল মানুষের জন্য আমরা সত্যের সাক্ষ্য হিসাবে, সত্যের দায়ী হিসাবে, সত্যের প্রচারক ধারক বাহক হিসাবে আমরা দিনের প্রচার চালিয়ে যাব। কখনো আমরা ক্ষান্ত দেব না, হতাশা হব না। দুঃখ আসতেই পারে, বাধা আসতেই পারে, সমালোচনা আসতে পারে, নিন্দার ঝড় উঠতেই পারে। আমরা সমস্ত নিন্দা, ঝড়, ঝঞ্ঝা, তুফানকে আমরা উপেক্ষা করে আমরা আল্লাহর নবীর একজন সত্যিকারের উম্মত হিসেবে তার রেখে যাওয়া আঞ্জাম আমরা দিয়েই যেতে থাকব। তিনি দুনিয়ায় আমাদের উপর তার রেখে যাওয়া আঞ্জাম আমাদের স্কন্ধে রেখে চলে গেছেন। আমরা সেই দায়িত্ব লাভ করেছি। আমরা উম্মতে মুহাম্মদী বিশ্ব মানবতার মুক্তির জন্য কাজ করব। আল্লাহ তাআলা সে তৌফিক, সে যোগ্যতা আমাদের দান করুন। আর আল্লাহর কাছে তৌফিক না চাইলে সম্ভব নয়। আল্লাহর কাছে করুণা চাইতে হয়, তৌফিক চাইতে হয়, সাহায্য চাইতে হয়। প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্যের প্রয়োজন। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মদত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর অনুগ্রহ অনুকম্পা ছাড়া আমাদের পক্ষে কিছু সম্ভব নয়।
দাদি উরা কাবলিয়াতে শর্তে নিস্ত বলকে শর্তে কাবলিয়াতে দাদি উস্ত। যদি আল্লাহ কাউকে কবুল করেন তাহলে তার যোগ্যতা না থাকলেও তার মধ্যে যোগ্যতা এসে যাবে, আর আল্লাহ কবুল না করলে কারো যোগ্যতা থাকলেও সে যোগ্যতা হারিয়ে যাবে, সে যোগ্যতা দিয়ে কোনো কাজ হবে না। কাজী বন্ধুরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আল্লাহর তৌফিক কামনা করুন, আল্লাহ পরস্তি হন, রাসূল পরস্তি হন, তাওহীদ রিসালাত আখিরাতের এই দিনের মিশনকে এগিয়ে নেবার জন্য আপনারা বিশ্বনবীকে তার শান মান মর্যাদাকে তুলে ধরুন, তার আদর্শকে তুলে ধরুন, তার আদর্শের বাস্তবায়ন করুন, সত্যের সাক্ষ্য হিসেবে নিজেকে প্রমাণ করুন। আপনার গেটি গোষ্ঠী, পাড়া মহল্লা, আপনার গ্রামবাসী, আপনার সমাজবাসী, আমাদের দেশবাসী, এমনকি সারা পৃথিবীর মানুষের কাছে আপনাকে উপস্থাপন করতে হবে আপনি একজন সত্যের ধারক বাহক, আপনি বিশ্বনবীর সত্যিকারের একজন উম্মত। আপনার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়, ব্যথা না পায়, কোনোভাবে কোনো কারণে মানুষকে কষ্ট যাতে না দেই সেই চিন্তাটা মাথায় রাখবেন। কারোর সাথে কোনো তর্ক বিতর্ক লাগলে উত্তমভাবে কথা বলবেন। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ সে কথা বলে দিয়েছেন যে তুমি মানুষকে আল্লাহর পথে ডাকো উত্তম পন্থায় এবং উত্তম হিকমতের মাধ্যমে, দলিলের মাধ্যমে, প্রমাণের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছেন তুমি উত্তম পন্থায় মানুষের সাথে তর্কে অর্থাৎ ডেবিটে অবতীর্ণ হও। যদি উত্তম পন্থা অবলম্বন করতে না পারো তাহলে তোমার সে কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা হিতে বিপরীত হবে। তুমি সত্যের আহ্বান করতে গিয়ে তুমি সত্যের অপলাপ করবে। অর্থাৎ একজন দ্বীনের দায়ী তার চরিত্র মাধুর্য, তার ভাষা ব্যবহার, তার উঠা বসা, তার লেনদেন, তার দৃষ্টিভঙ্গি সব হতে হবে আলোয় আলোকিত, নূরে নূরান্বিত, খুব সভ্য, মোলায়েম, বিনয়ী, এরকম ভাব, দরদি ভাব, মানব প্রেমিক ভাব, মানব দরদি ভাব আপনাকে রাঙ্গিয়ে ফুটিয়ে তুলতে হবে আপনার কথাবার্তা চরিত্রে। কাজেই আল্লাহ তাআলার একজন আমরা সত্যিকারের গোলাম হিসেবে আল্লাহ রসুলের বিশ্বনবী, বিশ্বনেতা মোহাম্মদ মুস্তফা সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, মাস্টার লিডার অব দ্য ওয়ার্ল্ড, সেই জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উত্তরসূরি উম্মত হিসেবে, তার রুহানি সন্তান হিসেবে সেই আলো আমার মধ্যে থাকতে হবে, প্রত্যেকটা মুসলমানদের মধ্যে থাকতে হবে। বন্ধুগণ, প্রত্যেকটা মুসলমানদের মধ্যে সেটা লালন করতে হবে। এটা আমার বিনীত অনুরোধ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যে বক্তব্য দিলাম সেই বক্তব্যের জন্য প্রতিভূ হতে পারি, আলোকবর্তিক হতে পারি। আর আমিও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং দোয়া কামনা করছি আল্লাহর কাছে। যারা আমার এই বক্তব্য শুনবেন তাদেরকেও আল্লাহ যেন সেই যোগ্যতা দান করেন, তথা গোটা মুসলিম মিল্লাতকে যেন সেই যোগ্যতা দান করেন। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, নিরন্তর অভিনন্দন। আপনার জীবন হোক কল্যাণময়, ইহকাল পরকাল চিরন্তন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।